বিশ্ব মানচিত্রের দিকে তাকালে আপনি অনেক ছোট ছোট দেশের নাম দেখবেন, কিন্তু প্রায় 4 কোটি মানুষের এক বিশাল জাতিগোষ্ঠী আজ এক শতাব্দী ধরে নিজেদের একটি একচিলতে স্বাধীন ভূমির জন্য লড়াই করে যাচ্ছে। তারা হলো কুর্দি, যাদের নিজস্ব ভাষা আছে, আছে সমৃদ্ধ সংস্কৃতি এবং পৃথিবীর অন্যতম সাহসী এক যোদ্ধা বাহিনী। নেই শুধু একটি মানচিত্র, ইতিহাস তাদের বারবার শিখিয়েছে যে বিপদের দিনে পাহাড় ছাড়া তাদের আর কোনো বন্ধু নেই। আজ 2026 সালে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কুর্দিরা কেন আবার আলোচনার কেন্দ্রে? ডোনাল্ড ট্রাম্প কেন ইরানের বিরুদ্ধে এই দুর্ধর্ষ যোদ্ধাদের ব্যবহার করতে চাইছেন? আজকের ভিডিওতে আমরা কুর্দিদের রক্ত ভেজা ইতিহাস এবং ট্রাম্পের সম্ভাব্য সেই মাস্টার প্ল্যান নিয়ে বিস্তারিত আলোচনা করব। কুর্দিরা মূলত প্রাচীন মধ্যপ্রাচ্যের মিডস নামক একটি জাতিগোষ্ঠীর উত্তরসূরি। বর্তমান বিশ্বের প্রায় 3 থেকে 4 কোটি কুর্দি ছড়িয়ে আছে তুরস্ক, ইরান, ইরাক এবং সিরিয়ার সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চলগুলোতে। প্রথম বিশ্বযুদ্ধের পর যখন অটোমান সাম্রাজ্যের পতন ঘটে, তখন পশ্চিমা শক্তিগুলো মধ্যপ্রাচ্যের নতুন সীমানা নির্ধারণ করে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, সেই বিশাল মানচিত্রে কুর্দিদের জন্য কোনো আলাদা রাষ্ট্রের জায়গা রাখা হয়নি। সেই থেকে শুরু হওয়া এই রাষ্ট্রহীনতার যন্ত্রণা আজ এক শতাব্দী পেরিয়েও শেষ হয়নি। নিজেদের অস্তিত্ব রক্ষায় তারা গড়ে তুলেছে এক দুর্ধর্ষ বাহিনী, যার নাম পেশমার্গা। কুর্দি ভাষায় পেশমার্গা শব্দের আক্ষরিক অর্থ হলো যারা মৃত্যুকে খুঁজে নেয় বা যারা মৃত্যুর মুখোমুখি দাঁড়ায়। এটি কেবল একটি বাহিনী নয়, বরং কুর্দিদের জাতীয় গর্ব ও টিকে থাকার প্রতীক। গত এক শতাব্দীতে পাহাড়ের বন্ধুর পথে লড়াই করতে করতে তারা হয়ে উঠেছে গেরিলা যুদ্ধের মাস্টার। ভারী অস্ত্র শস্ত্রে সজ্জিত আধুনিক সেনাবাহিনীর বিরুদ্ধেও সামান্য হালকা অস্ত্র নিয়ে তারা টিকে থাকার এক অবিশ্বাস্য রেকর্ড তৈরি করেছে। ইসলামিক স্টেট বা আইএস এর বিরুদ্ধে যুদ্ধে পেশমার্গা যোদ্ধারা যখন একের পর এক ফ্রন্ট লাইনে জয় পাচ্ছিল, তখন পুরো বিশ্ব অবাক হয়ে তাদের রণকৌশল দেখছিল। নারী ও পুরুষ উভয়ের সমন্বয়ে গঠিত এই বাহিনী মার্কিন সামরিক কর্মকর্তাদেরও প্রশংসা কুড়িয়েছে এবং তাদের সাথে ওয়াশিংটনের এক শক্তিশালী সামরিক যোগাযোগ তৈরি হয়েছে। পেশমার্গাদের প্রশিক্ষণের প্রধান শক্তি হলো তাদের ভৌগোলিক জ্ঞান। ছোটবেলা থেকেই পাহাড়ি পরিবেশে বেড়ে ওঠার কারণে তারা অত্যন্ত কষ্ট সহিষ্ণু। গত এক দশকে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি এবং ফ্রান্সের সামরিক উপদেষ্টারা এই বাহিনীকে অত্যাধুনিক প্রশিক্ষণ দিয়েছেন। তাদের প্রশিক্ষণের মূল ফোকাস থাকে দ্রুত আক্রমণ করে সরে পড়া, হিট অ্যান্ড রান, স্নাইপার অপারেশন এবং শহুরে পরিবেশে গেরিলা যুদ্ধ। বিশেষ করে সিরিয়া ও ইরাকের যুদ্ধের সময় তারা ন্যাটো স্ট্যান্ডার্ডের প্রশিক্ষণ পেয়েছে, যা তাদের একটি সাধারণ মিলিশিয়া বাহিনী থেকে পেশাদার সেনাবাহিনীতে রূপান্তরিত করেছে। কুর্দিদের অস্ত্র ভাণ্ডার বেশ বৈচিত্র্যময়। ঐতিহাসিকভাবে তারা সোভিয়েত আমলের একে 47 রাইফেল এবং আরপিজি 7 ব্যবহার করে অভ্যস্ত হলেও বর্তমানে তাদের হাতে রয়েছে অত্যাধুনিক পশ্চিমা অস্ত্র। জার্মানি তাদের সরবরাহ করেছে মিলান অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, যা সাঁজোয়া যান ধ্বংস করতে অত্যন্ত কার্যকর। যুক্তরাষ্ট্র দিয়েছে M4 কার্বাইন, নাইট ভিশন গগলস এবং মাইন্ড রেজিস্ট্যান্ট গাড়ি বা MRAP। অতি সম্প্রতি 2025 সালের শেষ ভাগ থেকে 2026 সালের জানুয়ারি পর্যন্ত ইরানের যে সরকার বিরোধী আন্দোলন দানা বাঁধে, সেখানেও কুর্দি অধ্যুষিত অঞ্চলগুলো ছিল প্রতিরোধের মূল কেন্দ্র। এই অস্থিরতাকেই এখন ওয়াশিংটন তাদের কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে। এখন প্রশ্ন জাগতে পারে, ডোনাল্ড ট্রাম্প কেন হঠাৎ করে কুর্দিদের ইরানের বিরুদ্ধে লেলিয়ে দিতে চাইছেন? এর পেছনে রয়েছে গভীর এক সামরিক ও রাজনৈতিক কৌশল। ট্রাম্প প্রশাসনের মূল লক্ষ্য হলো তেহরানের বর্তমান শাসন ব্যবস্থাকে ভেতর থেকে দুর্বল করে দেওয়া। মার্কিন সমরবিদরা মনে করেন, যদি যুক্তরাষ্ট্রের আকাশপথের সুরক্ষা এবং সামরিক উপদেষ্টাদের সরাসরি কারিগরি সহায়তা দেওয়া হয়, তবে পেশমার্গা যোদ্ধারা ইরানের ভেতরে ঢুকে সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো নিয়ন্ত্রণে নিতে সক্ষম হবে। পেশমার্গাদের লক্ষ্য হবে ইরানের সামরিক বাহিনীকে সীমান্তবর্তী অঞ্চলে ব্যস্ত রাখা, যাতে তাদের গুরুত্বপূর্ণ সৈন্য ও সম্পদ রাজধানী বা কৌশলগত কেন্দ্রগুলো থেকে সরিয়ে নিতে হয়। এতে করে তেহরানের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ নড়বড়ে হয়ে যাবে। এছাড়া পেশমার্গাদের সাফল্য দেখে ইরানের অন্যান্য সংখ্যালঘু জাতিগোষ্ঠীগুলোও যদি একযোগে বিদ্রোহ শুরু করে, তবে বর্তমান সরকারের পতন ঘটানো ট্রাম্পের জন্য অনেক সহজ হয়ে যাবে।
তবে এই পরিকল্পনার ঝুঁকি আকাশচুম্বী। কুর্দি নেতারা খুব ভালো করেই জানেন যে অতীতেও বড় বড় শক্তিগুলো তাদের ব্যবহার করে মাঝপথে ফেলে চলে গেছে। ইরাকের কুর্দিরা তাই এবার কিছুটা সাবধানী এবং তারা আপাতত নিরপেক্ষ থাকার কথা বলছে, কারণ ইতিহাস সাক্ষী দিচ্ছে যখনই বড় কোনো পরাশক্তি যুদ্ধে জড়ায় তখন দুই চাকার ঘর্ষণে মাঝখানে পিষ্ট হয় কুর্দিরাই। তারা জানে হোয়াইট হাউসের সমর্থন আজ আছে, কাল নেই, কিন্তু তাদের আদিম শত্রু আর ওই ধূলিমাখা পাহাড়গুলো ঠিকই থেকে যাবে। ট্রাম্পের এই পরিকল্পনা শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যের নতুন কোনো মানচিত্র আঁকবে, নাকি কুর্দিদের জন্য আবারও কোনো বিশ্বাসঘাতকতার গল্প হয়ে থাকবে, তা সময় বলে দেবে।